মাইলস্টোনে বিমান দুর্ঘটনার ৫ দিন হলেও এখন উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন মাইলস্টোন প্রতিষ্ঠানটির সামনে প্রধান ফটকে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফের কাছ থেকে জানতে চাইব, আরিফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আজকে যে কলেজের পরিস্থিতি সেটি কেমন দেখছেন? স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা? দেখুন রঞ্জন, স্কুল কর্তৃপক্ষ আমরা যতটুকু জানতে পেরেছি যে এই স্কুলের পাশেই ঠিক যে জায়গাটিতে দুর্ঘটনা হয়েছে তার পাশে ৩ জন শিশুর যে মৃত্যু হয়েছে সেখানে তিনি সমবেদনা জানিয়েছেন এবং কি সেখানে তিনি রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্কুল কর্তৃপক্ষ থেকে, এবং কি বিমান বাহিনীর পক্ষ থেকে বিমান বাহিনীর প্রধান তিনিও কিন্তু পরিদর্শনে গিয়েছিলেন সেই জায়গাটি থেকে। তবে এই জায়গাটিতে যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোনো কর্তৃপক্ষ আসেনি, এমনকি যেহেতু আজকে শুক্রবার, এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই রঞ্জন, যে এই জায়গায় যে ভিড়, উৎসুক জনতার যে ভিড়, সে ভিড়টা কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেরেছি। বিশেষ করে যেহেতু আজকে শুক্রবার, অনেকের ছুটি, তাই দূর দূরান্ত থেকে তারা কিন্তু এসেছেন এই ঘটনাস্থল পরিদর্শন করতে। এমনকি আমরা সকাল থেকে দেখেছি সাধারণ মানুষের যে প্রবেশ, সেই প্রবেশটা কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পেরেছি যে ১০ থেকে ২০ জন ৩০ জন এইভাবে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে, শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া। কারণ গণমাধ্যম প্রবেশ করার কোনো অনুমতি নেই। সেই সংশ্লিষ্ট বা যারা এখানে দায়িত্বে আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। সকাল থেকে আমরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে সেটা বৃথা হয়ে গেছে। তো সবকিছু মিলেই আমি যদি একটু বলতে চাই, এখানে সাধারণ যারা আছেন তার কাছে একটু জানবো যে কোত্থেকে এসেছেন তারা, যেহেতু দূর দূরান্ত থেকে এখানে। আপনি কোত্থেকে এসেছেন? আমরা দিনাজপুর থেকে আসছি। তো কেন এসেছেন মানে এই জায়গাটাতে? শুধুমাত্র উদ্দেশ্য কি এখানে? আমরা উদ্দেশ্য বলতে আসছি এখানে শুধু দেখবো এক নজর বিমানটা কেমনে পড়লো, কিভাবে হলো। আর এখানে তো রহরহ ছাত্র জীবন শেষ হলো না, এটা দুঃখজনক ঘটনা না? এ কারণে আমরা দেখতেছি লাইভে, ভিডিও, টিভি, এই জন্য দেখার লাগে আমরা আসছি। কিন্তু ওরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। এখানে আসছি প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হচ্ছে আমরা আসে দাঁড়িয়ে আসছি। ওরা তো খুলে দেওয়ার কথা, এ বলতেছে নামাজের পর খুলে দিবে, কিন্তু এর নামাজ এতক্ষণ শেষ হয়েছে তবু ওরা খুলে দিচ্ছে না। ধন্যবাদ রঞ্জন। আমি যদি একটু বলতে চাই যে এখানে অনেকে এসেছেন, বিশেষ করে আজকে শুক্রবার জুমাবার, আর সেক্ষেত্রে যারা এখানে দায়িত্বরত আছেন তারা বলছেন যে জুমা নামাজের পর বা বিকেলের দিকে এই সমাগমটা হয়তো আরো বৃদ্ধি পাবে বলে শঙ্কা করছেন। তো এই ছিল রঞ্জন, এখান থেকে সবশেষ রঞ্জন।